একটা জিনিস আমার ভালো লাগছে, আলামিন ভাইয়ের একটা কথা আমার ভালো লাগছে। উনি বলেছে যে যেই গরুটা অসুস্থ হবে ওখানে যাওয়ার পরে ওই গরুটা উনি রিটার্ন নিয়ে আসবে। হ্যাঁ, এই কথাটা আমার ভালো লাগছে। এই খামার কোনো খামারে এরকম কোনো খামারি বা কোনো হাটে এই কথাটা বলবে না। হ্যাঁ, যে আপনার গরুটা অসুস্থ হয়েছে যে যেভাবে পারে সেইভাবে দিন, তাহলে কুরবানি পরে আমরা কালেক্ট করবো টাকা। এত টাকা চিনতে নেই, আমরা গরু নেন ওই গ্যারান্টি আছে আমাদের, যে আমাদের টাকা কেউ নয়সা করবে না যে আপনার গরু একটা খারাপ দিছি, দুর্বল গরু দিছি, কোনো ডিফেক্ট আছে ওরকম করে দিয়ে। এই কারণে আমি বলতে পারি যে কুরবানি পরে টাকা নেবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটু আগে আমাদের ফার্মের একটা বিশাল বড় একটা গরু বিক্রি হয়ে গেল। এটা লাইভ ওয়েট হয়েছে 379 কেজি, তাই না? আমাদের সম্মানিত কাস্টমার উনি আসছে ঢাকা থেকে, ওনার কোন বড় ভাইয়ের রেফারেন্সে এখানে আসছে, গরুটা ওনারা কিনলো। তো আপনাদের গরুটা কেমন পছন্দ হয়েছে? খুবই ভালো করে হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি এই মানে কি কি জিনিসগুলো ভালো লাগছে আপনার গরুতে? প্রথম কথা হলো এখানে গরুর যে খাবারটা, খাবার এটা হচ্ছে ওনারা ন্যাচারাল খাবার বলতে হচ্ছে যে ঘাস, হ্যাঁ ওনাদের নিজস্ব এখানে ঘাস, নিজস্ব ঘাস আছে, এবং ওনারা হচ্ছে কোনো ফিড জাতীয় কোনো কিছু খাওয়াচ্ছে না। এখন দানা খাওয়াচ্ছে ভুট্টা আর মাত্র গম, ভুট্টা গম। আর ম্যাক্সিমাম তো এখন সব খামারে হচ্ছে যে এই ফিড জাতীয় জিনিসগুলো খাওয়ায়, যার কারণে গরুর মানে মিট কোয়ালিটিটা ভালো থাকে না। তো এই গরুটা আমার কাছে পছন্দ হয়েছে। গরুটা হচ্ছে চর্বিটা কম হবে, গরুর কালারটা সুন্দর, গরু ওভারঅল আমার কাছে গরুটা ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের কাস্টমারের গরুটা অনেক পছন্দ হয়েছে। আর এটার দামের বিষয় কি বলবেন? দাম অনেক রিজনেবল। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এইখানে মানে আপনাদের হাতের নাগালেই গরুর বাজেট আছে। আপনারা হাট ঘুরে 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 কেনার থেকে আপনারা সরাসরি গাড়িতে করে নিয়ে চলে আসবেন। ওনাদেরও গাড়ির সার্ভিস আছে, আপনি চাইলে ওনাদের গাড়িতে করে নিয়ে আসতে পারে। আপনি এসে এখানে দেখে শুনে পছন্দ করে আপনি গরু কিনবেন। চা নাস্তারও ব্যবস্থা করে, ওনারা যথেষ্ট অতিথি আপ্যায়ন। আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন। এবং এইটার নাম আসলে এই ইয়াটার নাম কি? সরকার এগ্রো। হ্যাঁ, সরকার এগ্রো। এটা হচ্ছে মানিকগঞ্জ সিংরাই এখানে পড়েছে। এখানে চলে আসবেন আপনারা। এখানে এসে আপনারা আপনাদের পছন্দের মতন গরু পাবেন। এখানে অ্যাভেলেবেল গরু আছে, ছোট থেকে বড় সব গরু আছে। আচ্ছা, তাহলে স্যার আপনারা যেহেতু গরু নিলেন এবং আপনারা ট্রাস্টেড একটা অর্গানাইজেশন থেকে গরুটা নিয়েছেন, আশা করি যে আপনাদের মাধ্যমে আপনাদের আত্মীয় স্বজন, রিলেটিভস বা ভাই ব্রাদার আছে তাদেরকে গেলাম। আমাদের তো এখনো তো কেউ গরু কিনিনি। হ্যাঁ, আমি সবাইকে বলবো যে এখানে এরকম রিজনেবল প্রাইসে গরু পাওয়া যায়। ওরা আসবে, দেখবে, পছন্দ করবে, নিয়ে যাবে। হ্যাঁ, ওনাদের সাথে দরকার পড়লে আমি আসবো। হ্যাঁ, অবশ্যই। স্যারেরা এখন গরুটার গায়ে হাত দিয়ে দেখবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, স্যারেরা অনেক সন্তুষ্ট গরুটা পেয়ে, কারণ আমরা গ্যারান্টি দিয়ে থাকি এই গরুর বিষয়ে যে এই গরুতে কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল কিছু নাই, কোনো ইনজেকশন, কোনো স্টেরয়েড ফিড, এই জাতীয় কোনো কিছু নাই। এটা একদম 100% গ্যারান্টি। আর আমাদের যে ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন সেগুলো আমরা ভিডিওতে অনেকবার বলেছি, তারপরে আবার বলি, আমাদের আলামিন ভাই ফ্যাসিলিটিগুলো বলবে আপনারা কেন আমাদের কাছ থেকে গরু কিনবেন। বলেন। আমাদের ফ্যাসিলিটিটা এই কুরবানির পর্যন্ত আমরা আমাদের লালন পালন হবে আমাদের জায়গা। তারপর কুরবানি 2-3 একদিন আগে যারা যেরকম চায় তাদের সেরকমভাবে ডেলিভারি দেওয়া হবে। ডেলিভারি আমাদের ফ্রি। আর আমাদের লোকজন যাইয়ে আপনার জায়গা মতো পৌঁছে দিয়ে আসবে। এই আর হচ্ছে একটু খাবার, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই বলতে খাবার দাবার যে একদিনের খাবার সেটা অনেকে নেয়, অনেকে নেয় না। যারা নেয় না, এটা দেওয়াই ভালো, কারণ ঢাকা শহরের ভিতরে তো খাবার পাবে না একটা মানুষ। এই সবুজ ঘাস কথা হলো ওটা পাওয়ার কথা না। ঢাকার শহরের ভিতরে খাবারটা অ্যাভেলেবেল, কিন্তু আপনি যেইভাবে এই গরুটা লালন পালন করেছেন, মানে আপনি যে কোয়ালিটিটা মেনটেন করেছেন, কিন্তু এইটা কিন্তু যে নিয়ে যাবে সে কিন্তু এটা এক্সপার্ট না। এখন আমি বাইরে থেকে খ্যার বা ভুসি যেটাই নেই, এই গরুটা খাবে না। আবার যদি খায়ও অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এই গরুটা এখানে থেকে আপনাদের এখানে মানে আপনারা যেভাবে নিজেরাই তৈরি করতেছেন ওই খাবারটা আপনি দিয়ে দিবেন, 1-2 দিনের খাবারটা দিয়ে দিলেন। দেওয়ার পরে এই গরুটার সাথে গেল, তখন গরুটা খেতে পারবে আর কি। এটা অবশ্যই দেবো। হ্যাঁ, এটা আপনাদের দেওয়াটা জরুরি। আমি মনে করি যারা নিতে চায় না তাদেরকেও জোর করে হলেও দিয়ে দিতে হবে। অনেকে বলে কি না আমরা একদিন একটু লালন পালন করি, নিজেরা কিনে খাই, এরকম অনেকে বলে। লালন পালন করতে গিয়ে গরুটাকে কষ্ট দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়তো আসলে। হ্যাঁ, গরুটা খায় না। গরুটা হচ্ছে আপনার এই যে আমাদের খড়গুলো দিনাজপুর দিয়ে ওই যে চিকুন ধানের খড়, মানে পোলাও ধানের খড়, এটা আপনি বাজারে ঢাকায় পাইবেন না। ঢাকায় যে স্থায়ী ব্যবসায়ীরা খায় না, আর এগুলো চিকুন পোলাও ধানের ঘেরানো আছে। আমাদের নিজেদের এক্সপেরিয়েন্স আছে। গতবারে গরু আমরা নিজেরা পালছিলাম, সেই গরু আনে খাওয়াইতে পারিনি। আমি ওই গরু নিয়ে আসছিলাম হচ্ছে দিনাজপুর থেকে। ওই গরু আমি পাইলে বড় করে, মানে এটার কাছাকাছি হয় নাই, বাট হয়েছে, আলহামদুলিল্লাহ হয়েছিল। কিন্তু সেই গরু যখন বাসায় নিয়ে আসছি, ওই গরু খাওয়াইতে জানবে লেগেছে। আচ্ছা আচ্ছা।
হ্যাঁ না ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, জোর করে হলেও আপনি কিছু খাদ্য দিয়ে দিবেন, অবশ্যই অবশ্যই খাবার দিই। যেহেতু আপনার বছরের পর বছর আমরা এই যে পালছেন। 1 বছর পালছি, 6 মাস পালি, কোনো গরু 1 বছর 8 মাস আর 2 দিনে খাবার দিতে পারবো হ্যাঁ, না। অবশ্যই এতে অবশ্যই কোনো ব্যাপারই না, এটা দিলে আপনার কাস্টমারের একটা মানে স্যাটিসফ্যাকশন লেভেলটা অন্যরকম হবে, কারণ আপনি হাট থেকে একটা গরু কিনলে গতবার যে কাস্টমার নিছে তারা এবার আইছে, গতবার আমাদের ছোট পরিসর ছিল, এবার একটু বাড়ছে, সামনে আগামীতে আরো বাড়বে। আর ইনশাআল্লাহ। এইসব কাস্টমারদের বা এইসব বড় ভাইদের আমাদের দরকার। আর আমাদের এই সরকার এগ্রোতে রিপিট কাস্টমার প্রায় 80%। এই টিমে আছে কি আর কিছু লোক যে তারা দেশে বাইরে গেছে, দেশের বাইরে। মানে এই কারণে আসেন। ম্যাক্সিমাম খাবারের কথার কাজ একরকম থাকে না। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এটা হ্যাঁ বলতেছে আমাদের নিজেদের আছে, এখানে আমরা নিজেই দেখতেছি বাউন্ডারির ভিতরেই ধান। আমাকে যে জায়গায় খাবার ঘাস আর তৈরি আমাকে টাকা পয়সা লেনদেনের ব্যাপার আমরা বলছি যে যেভাবে পারি সেইভাবে দিন, নাহলে কুরবানি পরে আমরা ইয়েবো কালেক্ট করবো টাকা। এত টাকা চিনতে নেই, আমরা গরু নেন হ্যাঁ ওই গ্যারান্টি আছে আমাদের যে আমাদের টাকা কেউ নয়সাই কবে না যে আপনার গরু একটা খারাপ দিছি, একটা দুর্বল গরু দিছি, কোনো ডিফেক্ট আছে হ্যাঁ ওরকম করে দিয়ে। এই কারণে আমি বলতে পারি যে কুরবানি পরে টাকা নেবো। একটা জিনিস আমার ভালো লাগছে, আলামিন ভাইয়ের একটা কথা আমার ভালো লাগছে, উনি বলেছে যে যে গরুটা অসুস্থ হবে ওখানে যাওয়ার পরে ওই গরুটা উনি রিটার্ন নিয়ে আসবে। হ্যাঁ এই কথাটা আমার ভালো লাগছে। হ্যাঁ, এটা এই খামার কোনো খামারে এরকম কোনো খামারি বা এরকম কোনো বলে না। হাটে এই কথাটা বলবে না। বলবে না। হ্যাঁ হ্যাঁ, যে আপনার গরুটা কারণ অসুস্থ আমাদের এই হয়েছে, খামারের যে মালিক সে একজন ডাক্তার, হ্যাঁ হ্যাঁ সে একজন ডাক্তার, সে জানে যে অসুস্থ গরু মানুষের দিলে কতটা তার ভোগান্তি হবে। অবশ্যই অবশ্যই এটা আমাদের এইটা হচ্ছে আমি বলবো যে সরকার এগ্রো ট্রাস্টেড এগ্রো। ইয়েস ইয়েস হ্যাঁ সবাই এখানে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারে ওনাদেরকে, এবং প্রত্যেকটা মানুষ এখানে যারা কাজ করতেছে, হ্যাঁ। যে ভাইরা কাজ করতেছে সবাই খুবই ভালো, সবাই খুব ট্রাস্টেড এবং সবাই আন্তরিক। এক্স্যাক্টলি তো স্যারদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভালো একটা রিভিউ দেওয়ার জন্য আমাদের ফার্ম সম্পর্কে। ভালো থাকবেন স্যার। ওকে ওকে।